ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আজকে আমরা এসএলএসটি 2025-এর 9 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করব, প্র্যাকটিস সেট 13। কারণ 8 নম্বর কোশ্চেন অবধি আমরা আলোচনা করে নিয়েছি। 1 নম্বর কোশ্চেনের জন্য একটা ভিডিও দিয়েছিলাম, 2 নম্বরের জন্য একটা ভিডিও, আর 3 থেকে 8 অবধি একটা ভিডিও। 3টে ভিডিওরই লিঙ্ক আমি এইখানে ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা চাইলে আগের কোশ্চেনগুলো দেখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আজকে আমরা 9 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করব। 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন এই যে আছে এখানে আমাদের 9 নম্বর কোশ্চেন। তো ওয়াই একটা ফাংশন আছে আর থেকে আর, ওয়াই একটা ফাংশন আছে আর থেকে আরে, আর ওর সলিউশন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়ে দিয়েছে এটা 2y ডবল ড্যাশ প্লাস 3y ড্যাশ প্লাস y ইকুয়াল টু 0 আর x বিলংস টু r। আর এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে লিমিট x টেন্স টু ইনফিনিটি e টু দি পাওয়ার x ইন্টু yx, লিমিট x টেন্স টু ইনফিনিটি e টু দি পাওয়ার x ইন্টু yx এর মান দিয়েছে 1, দেন y1 এর মান বের করতে বলেছে। তো এটা খুব একটা জটিল কোশ্চেন না, আবার জটিলও। কমপ্লিমেন্টারি ফাংশন যারা জানো তাদের জন্য খুবই সহজ, কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ইন্টিগ্রাল, ওই কনসেপ্ট দিয়ে আমরা এগোবো। আচ্ছা, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি আছে? 2y ডবল ড্যাশ প্লাস 3y ড্যাশ প্লাস y ইকুয়াল টু 0। এখানে দেখো ডান দিকটা 0, ডান দিকটা 0, তার মানে আমাদের শুধু কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে হবে। যারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছো, ডান দিকে 0 থাকলে পরে কমপ্লিমেন্টারি ফাংশন বার করলে সেটাই হয়ে যায় আমাদের সলিউশন, পার্টিকুলার ইন্টিগ্রাল লাগে না। তো 2 মাস সময়, তো ওগুলোর জন্য যদি ভিডিও চাও তোমরা, তাহলে পরে আমার আগে দেওয়া আছে এখানে আমার চ্যানেলে, তাহলে সেখান থেকে পেয়ে যাবে। তো আমরা এর সলিউশনটা এরকম ধরে নেওয়া হয়, লেট y সমান সমান e টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন অফ দ্য ইকুয়েশন 1। আর এখানে যদি কিছু থাকতো তাহলে রিডিউস ইকুয়েশন বলতাম আমরা, বাট এখানে ডান দিকে 0 বলে অফ দ্য ইকুয়েশন 1, ঠিক আছে। দেন দ্য অক্সিলারি ইকুয়েশন কী হয়ে যাবে? এর অক্সিলারি ইকুয়েশনটা দাঁড়াবে আমার এই ডি এর জায়গায়, ডি মানে ওয়াই ড্যাশ, ডি এর জায়গায় আমাদের এম বসে যাবে, মানে 2 ইন্টু এম স্কোয়ার, ওয়াই ডবল ড্যাশ আছে বলে, প্লাস 3 ইন্টু এম প্লাস 1 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করি আমরা, 2 প্লাস 1 2m স্কোয়ার প্লাস 2m প্লাস m প্লাস 1 ইকুয়াল টু 0। এই দুটো থেকে m কমন নিয়ে নাও, 2m কমন নিলাম, তাহলে কত হয়ে যাবে? এটা m প্লাস 1, এখান থেকে 1 কমন নিয়ে নাও, m প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমাদের কি দাঁড়ালো? একটা m প্লাস 1 আর একটা হচ্ছে 2m প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে m এর মান আমাদের দাঁড়ালো কত? m এর মান দাঁড়ালো একবার -1 কমা -1/2। আমাদের সলিউশনটা দাঁড়ালো yx, সলিউশনটা দাঁড়ালো c1 e টু দি পাওয়ার কি ছিল? দুটো যদি ডিস্টিংক্ট রুট হয়, দুটো যদি আমাদের ডিস্টিংক্ট রুট হয়, m1 আর m2, m1 আর m2 যদি ডিস্টিংক্ট রুট হয় আর রিয়েল নাম্বার হয়, তাহলে সলিউশন ছিল c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x। ইকুয়াল যদি হতো, তার মানে m1 ইকুয়াল টু যদি m2 হতো, তার মানে সেক্ষেত্রে সলিউশনটা ছিল আমাদের c1 প্লাস c2x e টু দি পাওয়ার m1 বা m2x। আর কমপ্লেক্স যদি হতো, মানে m এর মান ধরো কীরকম, আলফা
প্লাস মাইনাস আই বিটা যদি হয়ে যেত, এরকম হতে পারে। তো এক্ষেত্রে সিএফ এর উত্তর ছিল ই টু দি পাওয়ার আলফা এক্স C1 cos বিটা এক্স প্লাস C2 সাইন বিটা এক্স। তো এই ছিল আমার তিনটে রুল দিয়ে আমাদের হয়ে যেত, ঠিক আছে। তাহলে ইকুয়াল রুটের জন্য C1 প্লাস C2x C1 প্লাস C2x ই টু দি পাওয়ার M1 বাই M2x। যদি নট ইকুয়াল হয় আর রিয়েল হয় তার মানে C1 ই টু দি পাওয়ার M1x প্লাস C2 ই টু দি পাওয়ার M2x। আর যদি কমপ্লেক্স রুট হয় আলফা প্লাস আই বিটা, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে ই টু দি পাওয়ার আলফা এক্স C1 cos বিটা এক্স প্লাস C2 সাইন বিটা এক্স, যেখানে C1 C2 গুলো সব রিয়েল নাম্বার। ওকে, এগুলো ছিল আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনের রুল। আচ্ছা, তো আমাদের এখানে দাঁড়ালো, ওখানে ওই রুলে পড়লো C1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স M1 বলতে 1 প্লাস C2 ই টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু এক্স। তো উপরেরগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি, উপরেরগুলো আমার দরকার নেই, খালি আমার সলিউশনটা আপাতত দরকার আছে, তোমরা নোট করে নিও। তো সলিউশনটা আমি আবার উপরে কপি করে নিচ্ছি। তো ওয়াই এক্স আমাদের সলিউশন দাঁড়ালো কত, C1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার মাইনাস x/2। আচ্ছা, এখান থেকে আমাকে C1 আর C2 যেটা আরবিটারি কনস্ট্যান্ট আছে সেগুলোর মান বার করতে হবে। বাট এখানে দেখো সমস্যা হচ্ছে, এখানে হচ্ছে আননোন দুটো, C1 আর C2 আননোন। দুটো আননোন মানে দুটো ইকুয়েশন দেওয়া থাকতো তবে আমার মান বেরিয়ে যেত C1 আর C2। বাট দেওয়া আছে আমার একটা কন্ডিশন, দেখো কি দেওয়া আছে, লিমিট x টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই এক্স, এর মান দেওয়া আছে 1। চলো এখান থেকে দেখা যাক কী বেরোয়। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স, ওয়াই আমাদের জানা আছে C1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার মাইনাস x/2 ইকুয়াল টু 1। চলো এগিয়ে যাই, গুণ করে দিলাম। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা গুণ করলে C1, এটা গুণ করলে পাওয়ারগুলো অ্যাড হয়ে গেল এ দুটো, তার মানে ই টু দি পাওয়ার 0 মানে 1 করে দিচ্ছি আমি একবারে, ই টু দি পাওয়ার 0 দাঁড়াও, ই টু দি পাওয়ার 0 কত হয়ে গেল, এই দুটো অ্যাড করলে পরে এটা ই টু দি পাওয়ার 0 মানে 1, আর এই দুটো অ্যাড করলে পরে হয়ে যাবে আমাদের প্লাস C2 ই টু দি পাওয়ার x/2 ইকুয়াল টু 1। এই হলো আমাদের এত দুটো অবধি আসলো। বাট এখানে একটা সমস্যা, দেখো কি সমস্যা, যখন আমরা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি করব, এখানে তো কনস্ট্যান্ট, এখানে C1 চলে আসলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট এই জায়গাটা যখন এক্স এর মানে ইনফিনিটি বসাবো আমি, তার মানে হয়ে যাবে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি হয়ে যাবে। C2 সম্বন্ধে আমি কিছু বলিনি এখানে যদি বসাই, বাট অ্যান্সার আমাকে দেওয়া আছে আর ফাইনাইট লিমিট, তারপর বাঁ দিকটা আমার হয়ে যাবে ইনফাইনাইট আর ডান দিকে হয়ে যাবে ফাইনাইট, যা পসিবল না। তো এটা তাহলে কখন পসিবল আছে, তাহলে এটা আমাদের তখনই পসিবল হবে যখন কিনা এই বস্তুটা থাকবে না, যখন এই বস্তুটা থাকবে না মানে মান বসাতেই পারবো না, তার মানে এটা ইনফিনিটি হবে না, এটা যদি আমার না থাকতো। আর এটা কখন থাকবে না, যখন আমাদের C2টাকে কত হতে হবে, 0 হতে হবে।
C2টা 0 হয়ে গেলে পরে তখন কি হলো, C0 ইন্টু e⁻x/2, তার মানে হয়ে গেল আমার e⁻x/2 মানে 0 করে দিলে এই জায়গাটা 0 হয়ে গেল। তখন বাঁদিকেও ফাইনাইট মান পাবো, ডান দিকে ফাইনাইট, এটা তখন ঠিক আছে। তার মানে ইট ইজ অনলি পসিবল, এরকম বলবো, ইট ইজ অনলি পসিবল কখন, যদি C2 = 0 হবে। আর যখন C2 0 হয়ে গেল তখন লিমিটটা কত হয়ে যাবে, লিমিট এক্সটেনশন ইনফিনিটি C1 খালি থাকলো, এখানে তো x মান বসানোর জায়গা নেই, তার মানে এখানে C1 উত্তর হয়ে গেল। আর এর উত্তরটা কত হয়ে গেল, এদিকে ডান দিকে 1। তার মানে আমাদের একটা কন্ডিশনে কিন্তু বেরিয়ে গেল। তার মানে C2-র মান 0 আর C1-এর মান 1। তার মানে এই মেন জায়গায় আমি বসিয়ে দেবো এবার। হ্যাঁ, তার মানে yx আমাদের কি দাঁড়ালো, তাহলে yx আমাদের দাঁড়ালো C2টা 0 আর C1-এর মান 1, মানে e⁻−x। আমার চেয়েছে কি, আমার চেয়েছে y অফ, এই যে চেয়েছে আমাদের, এই যে চেয়েছে y অফ 1, তার মানে e⁻−1, তার মানে 1/e। আমাদের কারেক্ট অপশান দাঁড়ালো 1/e। 1/e কোন অপশানে আছে, আমাদের অপশান ডি। তাহলে অপশান ডি আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোনো অসুবিধা থাকলে পরে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করবে। সামান্য ডাউট হলে আমি চেষ্টা করবো যে পরের ভিডিওতে একটা ডাউট ক্লাস করে দেওয়ার। ওকে, তো এই হলো আমাদের 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট আমরা 10 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। दस नंबर क्वेश्चन। दस नम्बर क्वेश्चन কি বলছে, যে ইফ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে A2 1B, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে A2 1B, এই যে হ্যাঁ, আর আইগেন ভ্যালু দেওয়া আছে √6 আর -√6। দেন এ আর বি এর মান চেয়েছে। তো এ ম্যাট্রিক্সটা কি আছে, এ ম্যাট্রিক্সটা আছে আমাদের A2 1B। এর আইগেন ভ্যালু দেওয়া আছে একটা √6 আর একটা দেওয়া আছে -√6। তো এখান থেকে আমরা দুটো পদ্ধতিতে করতে পারি এই অঙ্কটা। একটা তো আমরা বেসিক কনসেপ্ট দিয়ে, যেটা আইগেন ভ্যালু সম্বন্ধে আমরা জানি, যে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করে নেব, তারপর আইগেন ভ্যালুগুলো বের করে তুলনা করে নিলেই হবে। আর একটা আমাদের যে থিওরি আছে, সাম অফ দ্য আইগেন ভ্যালু ইকুয়াল টু হচ্ছে -1⁻n−1 ইন্টু সাম অফ দ্য আইগেন ভ্যালু, সাম of the eigenvalue সমান -1⁻n−1 into trace of a, trace of a পুরা লিখলাম না, ওনে ট্রেস অফ এ মানে হচ্ছে ডায়াগোনালগুলোর যোগফল। তার মানে এখানে বলতে চাইছে কি, সাম অফ দ্য আইগেন ভ্যালু -1⁻n−1 ইন্টু ট্রেস অফ এ, আর এন হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। তো এই হিসাবে করলে বলে কত হয়ে যাবে, এদিকে সাম অফ দ্য আইগেন ভ্যালু হচ্ছে √6 প্লাস -√6, -1 অর্ডার হচ্ছে 2 × 2 আছে, তার মানে এখানে 2 - 1 ইন্টু ট্রেস অফ এ বলতে হচ্ছে কত, a প্লাস বি, এই যে ডায়াগোনালে। তার মানে হয়ে গেল কত, এটা -1⁻0 মানে হচ্ছে 1, মানে a প্লাস বি এর মান 0, 1 নম্বর। a প্লাস বি এর মান হয়ে গেল আমাদের 0, আর লাগবেও না। দেখো এখান থেকে অপশানগুলো যে আছে আমাদের, এখান থেকে পেয়ে যাবে a প্লাস বি 0। দেখো অপশান এতে নেই, 2 আর -1 যোগ করলে পরে 0 হয় না, আর এটা যোগ করলে পরে 0 হয় না, এটা যোগ করলে 0 হয়, এটা যোগ করলে 0 হয়। তার মানে আমার তো দুটো এমনি ছেটে গেল, দুটো অপশন আমার অলরেডি বাদ চলে গেল। কোনটা বাদ চলে গেল, এ আর বি।
কারণ এ প্লাস বি ওখানে কিন্তু আমাদের 0 নেই। তো ঠিক আছে, এই সি আর ডি এর মধ্যে একটা হবে। তার জন্য আর একটা আছে, প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু সমান সমান ডেটে হয়, ডিটারমিনেন্ট অফ এ। প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু সমান সমান ডেটে, দুটো প্রপার্টি। আইগেন ভ্যালুর প্রোডাক্ট কত, √6 আর 6, তার মানে গুণ করলে পরে -6, আর ডিটারমিনেন্টটা হয়ে যাবে আমাদের a ইন্টু বি, মানে ab -2, ab -2 সমান সমান -6। তার মানে ab হয়ে গেল কত, -6 প্লাস 2, তার মানে ab গুণ করলে কত হয়ে যাবে, ab গুণ করলে হবে -4। তার মানে গুণ করে 4 আসতে হবে আর যোগ করে 0, তার মানে গুণ করে -4 যোগ করে 0, তার মানে একমাত্র অপশন দেখো অপশন সি। অপশন সি দেখো, গুণ করে 2 আর -2 গুণ করলে পরে কত, -4 আসছে, আর যোগ করলে 0 আসবে। এভাবেও করতে পারো, অথবা এখান থেকে তোমরা বি এর মান বের করে নিবে আর এখানে এনে বসিয়ে দিবে, বা এখান থেকে বি এর মান বের করে এখানে এনে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বি সমান সমান মাইনাসে, এখান থেকে বি সমান সমান মাইনাসে এখানে এনে বসিয়ে দাও, তাহলে এ ইন্টু -a ইকুয়াল টু 4 -4, তার মানে a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 4, তার মানে a সমান সমান হচ্ছে +-2। তো b সমান সমান কত হবে, b সমান সমান হয়ে যাবে প্লাস বসালে -2 আর মাইনাস বসালে +2। তার মানে a যদি তুমি প্লাসে নাও, b মাইনাসে, b মাইনাসে নিলে a প্লাসে, তার মানে এইভাবে আমাদের অপশনটা পেয়ে গেলাম। ইজি ছিল। অনেক সময় প্রথম কন্ডিশন থেকে অনেক সময় বেরিয়ে যায় যে দুটো যোগ করে 0। দেখো এই ডি অপশনটা যদি অন্যরকম দিত তাহলে কিন্তু আমাদের করার প্রয়োজন ছিল না এটা। তারপরে এখানে দুটো থিওরি লাগলো কাজে আমাদের, যে আইগেন ভ্যালুগুলোর যদি আমরা যোগ করি সেটা হবে -1 টু দি পাওয়ার n-1 ইন্টু ট্রেসে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর আইগেন ভ্যালুগুলোর গুণফল হয় ডিটারমিনেন্টে। তাহলে এই দুটো কনসেপ্ট দিয়ে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমরা পরিষ্কার করে দিলাম। ওকে, নেক্সট আমরা দিয়েছি 11 নম্বর। ইন এ রিয়েল সেট আর দ্য কম্পোজিশন মানে অপারেশন পি স্টার কিউ সমান সমান পি টু দি পাওয়ার কিউ, যেখানে পি কিউগুলো রিয়েল নাম্বার, বলছে এটা কি নট ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, নট অ্যাসোসিয়েটিভ, নান অফ দিস। তো ক্লোজার হতে গেলে কি হয়, যে পি স্টার কিউ, পি আর কিউ যদি রিয়েল নাম্বার থেকে নাও, তার মানে পি স্টার কিউটাও রিয়েল নাম্বারে থাকতে হবে, যে কোনো ফর অল পি কমা কিউ বিলংস টু আর এর জন্য। তাহলে এটা ক্লোজারের ডেফিনেশন। ঠিক আছে, আর অ্যাসোসিয়েটিভ মানে কি হবে, পি স্টার কিউ স্টার আর একটা এলিমেন্ট নিলে আর, এটা পি স্টার কিউ স্টার আর, ব্র্যাকেট চেঞ্জ করে দিলাম। দেখো ফর অল পি কিউ আর আর সব রিয়েল নাম্বার। তার মানে এটা চেক করতে হচ্ছে আমাদের, আর এটা চেক করতে হচ্ছে সবার জন্য হচ্ছে কিনা। যদি হয়ে যায়, প্রথমটা যদি হয়ে যায় সবার জন্য, তার মানে ক্লোজার হয়ে যাবে। তারপরে দ্বিতীয়টা চেক করব, আর প্রথমটা যদি না হয়, তার মানে প্রথমটা হয়ে গেলে দ্বিতীয়টা চেক করার প্রয়োজন নেই, প্রথমটা যদি না হয় তার মানে দ্বিতীয়টা চেক করব। ঠিক আছে, তো চলি আমরা ক্লোজার চেক করি আগে। আচ্ছা দেখো, মানে বলতে চাইছে ওরা 1:2 যদি বলি, আমি যদি বলি 1:2 কত হবে, 1:2 তার মানে 1 এর পাওয়ার 2, তার মানে 1। যদি 2*1 বলি, তার মানে 2 এর পাওয়ার 1, তার মানে 2, এরকম চলবে।
এই যে নাম্বারগুলো পাচ্ছি, যেখানে দুটো রিয়েল নাম্বার নেওয়ার জন্য এখানে রিয়েল নাম্বার আসছে কি না? হ্যাঁ আসছে। তো ক্লোজার দেখে মনে হচ্ছে ক্লোজার হয়ে গেল, বাট সবার জন্য হতে হবে। এটা এই ঘটনাটা সবার জন্য হতে হবে। কোনো একজনের জন্য যদি না হয় তার মানে আমাদের ক্লোজার প্রপার্টি হোল্ড করলো না। তো এখানে দেখো, আমরা যদি পি এর মান 0 নিই আর কিউর মান 0 নিই, তার মানে এগুলো দুটোই কিন্তু রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, কোনো অসুবিধা নেই। কিন্তু পি স্টার কিউ যখন করবো, আমি পি স্টার কিউ যখন করবো 0 পর 0, যেটা আনডিফাইন হয়, এটা আনডিফাইন হয়ে গেল, তার মানে এটা রিয়েল নাম্বার না। ঠিক আছে, তার মানে আমাদের ক্লোজার প্রপার্টি হোল্ড করলো না। তো ক্লোজার প্রপার্টি হোল্ড করলো না, নট ক্লোজার। এটা তো আবার নট ক্লোজারই বলেছে, তার মানে নট ক্লোজার। ওরা ঠিকই বলেছে, কারণ ক্লোজার হলো না আমাদের, তার মানে অপশন এটা ঠিক হয়ে গেল। নট ক্লোজার আমাদেরও আসলো নট ক্লোজার। আচ্ছা, নেক্সট কি বলছে? নেক্সট আমাদের দেখতে হবে যে অ্যাসোসিয়েটিভটা হচ্ছে কিনা। এগুলো মিটিয়ে দিলাম। অ্যাসোসিয়েটিভ, এবার পি স্টার কিউ স্টার আর বার করব। পি স্টার কিউ মানে কত? পি টু দি পাওয়ার কিউ স্টার আর, এটার পাওয়ার এটা হয়ে যাবে পি টু দি পাওয়ার কিউ তার পাওয়ার আর, তার মানে পি টু দি পাওয়ার কিউ ইন্টু আর। এবার পি স্টার কিউ স্টার আর, ই থাকতে দাও স্টার কিউ টু দি পাওয়ার আর, এই ডেফিনেশন অনুসারে এটার পাওয়ার এটা হয়ে যাবে পি এর পাওয়ার কিউ টু দি পাওয়ার আর, তার মানে দুটো আলাদা হয়ে গেল। এটা দুটো গুণ আছে, এটা পাওয়ারে আছে। ঠিক আছে, তার মানে দুটো আলাদা হয়ে গেল, তার মানে অ্যাসোসিয়েটিভ হলো না। তার মানে কি নট ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, নট অ্যাসোসিয়েটিভ। নট অ্যাসোসিয়েটিভ, বাট ক্লোজারও তো হচ্ছিল না। তার মানে এখানে অপশনটা দেখো কিরকম টুইস্ট করে দিয়েছে। আমাদের কি কি অপশন আসলো? আমাদের আসলো নট ক্লোজার, নট অ্যাসোসিয়েটিভ, দুটো আসলো আমাদের না, বাট এতেও আছে সিতেও আছে, তো মুশকিল করে দিল। তো তোমরা কমেন্টে বলো যে এটার অপশান কী হতে পারে। এই প্রথমে তোমরা কোনটা নিবে? এটা নিবে, হবে তো এ আর সি এর মধ্যে একটা। তোমরা এটা নিবে না সিটা নিবে, তো এটা অবশ্যই আমাকে কিন্তু সবাই কমেন্টে জানিও। ঠিক আছে, দেখো নট ক্লোজার হচ্ছে কারণ আমরা দেখলাম 0 পাওয়ার 0 করলে পরে আনডিফাইন হয়ে যায়, তার মানে নট ক্লোজার হয়ে গেল। আবার অ্যাসোসিয়েটিভ চেক করলাম, সেটা হয়ে গেল আমাদের নট অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। তোমরা এটার অপশান কী নেবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, 12 নম্বর অপশান তাহলে আমাদের এ অথবা সি যে কোনো একটা হতে পারে। এবার নেক্সট, কখনো কখনো হয় বইয়ে ওইরকম দিয়ে দেয়। ঠিক আছে, মেবি ওটা অন্য কোশ্চেন দেওয়ার ছিল, ওইরকম হয়েছে, পড়ে গেছে। ঠিক আছে, এই বইয়ে আছে 2-1টা ওইরকম। নেক্সট, তেরো নম্বর। বারো নম্বর, ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু আই, এটা দেওয়া আছে। তো বলছে কোনটা সত্য হবে। জেডের মান বলেছে আমাদের কত হবে 2n পাই প্লাস π/2, এটা তো হবেই না। কেন হবে না? কারণ দেখো
ই টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু আই, তার মানে জেড ইকুয়ালস টু ওদিকে গেলে পরে লগ আই হয়ে যাবে। আচ্ছা দেখি টেস্ট করছি এক এক করে, কেন হবে না না হবে না সব দেখছি আস্তে আস্তে। ঠিক আছে, 2 নম্বর অপশন দিয়েছে আমাদের জেড ইকুয়ালস টু আই 2n পাই প্লাস পাই বাই 2, যেখানে এন হচ্ছে এনি ইন্টিজার। সেম দিয়েছে এন হচ্ছে পজিটিভ ইন্টিজার। আর একটা জেড দিয়েছে আমাদের 2n পাই প্লাস পাই বাই 2, যেখানে এন হচ্ছে পজিটিভ ইন্টিজার। ওকে, তো আমরা জানি আমরা কি যে ই টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু আই, তার মানে জেড ওদিকে ই নিয়ে গেলে পরে হয়ে যাবে আমাদের লগ আই। তোমরা অনেকে জানো না যে লগ জেড মানে লগ এক্স প্লাস আই ওয়াই এর ফর্মুলা অনেকে জানো না। লগ এক্স প্লাস আই ওয়াই এর ফর্মুলা হচ্ছে লগ মড আর মড জেড প্লাস আই ইন্টু 2n পাই প্লাস থিটা। এটা কার ফর্মুলা? এটা লগ মড জেড এর ফর্মুলা। ঠিক আছে, এখানে হচ্ছে থিটাটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট, আর আই তো জানোই, আর এন হচ্ছে আমাদের এনটাও ইম্পর্টেন্ট। আমাদের এনটা হচ্ছে আমাদের এনি ইন্টিজার। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে। এখানে জেড বলতে কত আমাদের হয়ে গেল? জেড বলতে হয়ে গেল আমাদের আই মানে হচ্ছে 0 প্লাস 1 ইন্টু আই। মড জেড কত হয়ে যাবে? মড জেড মানে হচ্ছে আমাদের রুট ওভার অফ এক্স স্কোয়ার, এক্স মানে 0 আর ওয়াই মানে 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে হয়ে গেল 1। তার মানে এটা আমাদের হয়ে গেল কত? লগ 1, আর লগ 1 মানে হচ্ছে 0, এটা হয়ে গেল। আচ্ছা, জেড আমাদের আই, এই থিটাটা বার করতে হবে। থিটা আমাদের হয় কত? ঘর হিসাবে হয়, কোন ঘরে আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড পোর্ট, মানে এখানে 0 প্লাস 1 আই, তার মানে প্রথম ঘরে আছে। দেখো প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা পজিটিভ, তার মানে এর ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তোমরা বলতে পারো স্যার সেকেন্ড ঘরে থাকলে পরে, সেকেন্ড ঘরে হলে পরে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মড ওয়াই বাই মড এক্স। স্যার থার্ড ঘরে থাকলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মড ওয়াই বাই মড এক্স। ফোর্থ ঘরে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মড আছে এগুলো সব, মড ওয়াই বাই এক্স। ঠিক আছে, যেহেতু আমরা ফার্স্ট ঘরে আছে তার মানে এই হিসাবে পড়ে গেল, তার মানে ট্যান ইনভার্স। আচ্ছা এগুলো পরিষ্কার করে দিই একটু, সবই তো লাগবে। ওয়াই, এই দেখো এখানে ওয়াই মানে হচ্ছে 1, এই যে 1, ওয়াই মানে আমাদের এই যে এখানে আছে ওয়াই আর এক্স পেয়ে যাবো, প্রথমটা এক্স আর দ্বিতীয়টা ওয়াই। তো ওয়াই মানে 1, এক্স মানে 0, তার মানে 1/0 মানে ট্যান ইনভার্স ইনফিনিটি ট্যান পাই বাই 2 দিয়ে যায়, ট্যান ইনভার্স ট্যান পাই বাই 2 উঠে গেল ইনফিনিটি। তাহলে এখানে হয়ে গেল আই 2n পাই প্লাস থিটা, থিটা মানে পাই বাই 2, তার মানে আমাদের অ্যান্সার আসলো কত? আই 2n পাই প্লাস পাই বাই 2, যেখানে হচ্ছে এন হচ্ছে যে কোনো ইন্টিজার। এটা দরকার নেই, লগ 1 0 হয়ে গেল, বাদ করে দিলাম। তার মানে অপশন দাঁড়ালো আমাদের এটা আই ইন্টু 2n পাই প্লাস পাই বাই 2। ঠিক আছে, এই অপশন লগ আই, এটা কার মান ছিল? এটা মানে লগ আই এর মান ছিল, লগ আই। আর লগ আই মানে আমাদের কত? জেড, জেডই বার করতে বলেছিল। লগ আই মানে জেড, তার মানে জেড আমাদের বার করতে বলেছিল। জেড দাঁড়ালো কি? 2n পাই প্লাস পাই বাই 2 ইন্টু আই, যেখানে হচ্ছে এন হচ্ছে যে কোনো ইন্টিজার।
তার মানে আমাদের অপশন দাঁড়ালো অপশন বি। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার দাঁড়ালো যে I × 2n পাই প্লাস পাই বাই 2, যেখানে n হচ্ছে এনি পজিটিভ ইন্টিজার। ওকে, 12 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট। নেক্সট, অসুবিধা হচ্ছে একটু। আচ্ছা, নেক্সট, তেরো নম্বর। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, f of xy is continuous, মানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, একের বেশি ভেরিয়েবল আছে। f of xy is continuous at ab, মানে f of xy যদি ab তে কন্টিনিউয়াস হয় তো বলছে x equals to a আর y equals to b তে, then f of xb and f of ay are continuous at x equals to a and y equals to b। তো এটা একটা থিওরাম আছে যে f of xy যদি কন্টিনিউয়াস হয় অ্যাট ab তে, কন্টিনিউয়াস অ্যাট ab, এটা কন্টিনিউয়াসের ডেফিনেশন হয়ে গেল कि लिमिट एक्स वाई टेंस टू ए बी एफ ऑफ एक्स कमा वाई समान एफ ऑफ ए बी, তাহলে एक्स इक्वल्स टू ए पॉइंट कन्टिन्यूअस হবে। एक्स इक्वल्स टू ए যখন বসাবে না তখন ওয়ান ভেরিয়েবল হয়ে যাবে এটা, আর ওয়ান ভেরিয়েবল হয়ে গেলে পরে এখানে এ বসিয়ে দিলে তার ফাংশন অফ ওয়াই হয়ে যাবে, আর সেটা গিয়ে কিনা ওয়াই টেন্স টু বি, তখন এফ অফ এ বি, এ বিটা তখন আমি এফ অফ বি এর মতো ট্রিট করব। এটা থিওরেম আছে যে এটা ঠিক আছে, আর এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু বি বসালেও কন্টিনিউয়াস হবে। তার মানে এটা প্রথমটা সত্য স্টেটমেন্ট, জেনে রাখো। প্রুফ চাইলে আমি তোমাদের পিডিএফে আমি লিঙ্কে দিয়ে দেবো নিচে, যে লিমিট এক্স ওয়াই টেন্স টু এ বি এফ অফ এক্স ওয়াই যদি এফ অফ এ বি হয়, মানে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় এ বি পয়েন্টে, তো এক্স ইকুয়ালস টু এ বসালে পরেও ফাংশনটা কন্টিনিউয়াস হবে, আর ওয়াই ইকুয়ালস টু বি বসালেও ফাংশনটা কন্টিনিউয়াস হবে। বাট এর কনভার্সটা ট্রু না, বাট এর কনভার্সটা ট্রু না। তার মানে যদি এফ অফ এক্স এ এক্স বি আর এফ অফ এ ওয়াই এই দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, এই দুটো ফাংশন যদি কোথায়, এটা এক্স ইকুয়ালস টু এতে কন্টিনিউয়াস হবে আর এটা ওয়াই ইকুয়ালস টু বিতে কন্টিনিউয়াস হবে, তাহলে পরেও কিন্তু এটা এই যে ফাংশনটা আছে কন্টিনিউয়াস নাও হতে পারে। তার মানে এখানে যে আমাদের প্রথম অপশনটা বলছে তার মানে এটা ট্রু, আর দ্বিতীয় যে অপশনটা বলছে এটা আমাদের ট্রু নাও হতে পারে। তো ট্রু যে হবে না, তো তার জন্য একটা উদাহরণ লাগবে আমাদের, তাই তো? তো ট্রুটা হবে না, তার জন্য উদাহরণ আমরা দেখবো এখনই, ঠিক আছে? দেখা যাক একটা উদাহরণ নিয়ে। চলো, আমি একটা ফাংশন নিয়ে নিচ্ছি, তোমাদের পরিচিত ফাংশন সবারই, এফ অফ এক্স কমা ওয়াই সমান সমান এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যারা মাল্টিভেরিয়েট ক্যালকুলাস করেছে তো প্রথম উদাহরণ মনে এটাই আছে, এক্স কমা ওয়াই যখন নন জিরো, আর জিরো যখন এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো, 0,0। এটা কেন? দেখো, এটা উপরে নিচে সেম ডিগ্রি আছে, উপরের ডিগ্রি কত 2 আর নিচের ডিগ্রি কত 2, আর আমরা জানি মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে উপর আর নিচে যদি সেম ডিগ্রি থেকে যায় সেই ফাংশনটার ডবল লিমিট বা লিমিটটা এক্সিস্ট করছে না,
মানে এই পাঁচটা এই যে গোল করলাম, এই লিমিটটা এক্সিস্ট করবে না। আর লিমিটটা এক্সিস্ট না করলে ফাংশনটা কন্টিনিউয়াস হবে না। তার মানে আমাদের এফ অফ এক্স ওয়াইটা হচ্ছে নট কন্টিনিউয়াস অ্যাট 0 0। তার মানে এটা নট কন্টিনিউয়াস হয়ে গেল 0 0। তার মানে এই যে দেখো, আমি এবার দেখাবো এফ অফ এক্স বি আর এফ অফ এ ওয়াই কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু ওরা বলেছিল এফ অফ এক্স ওয়াইটাও কন্টিনিউয়াস হবে বাট নট কন্টিনিউয়াস। তো দেখালাম, খালি এটা দেখাচ্ছে এফ অফ এক্স বি আর এফ অফ এ ওয়াই। তো এফ অফ এক্স বি বলতে আমাদের এখানে 0 আছে, ঠিক আছে। তো এফ অফ এক্স বি মানে 0, এটা এফ অফ এক্স 0 করলে পরে কী হয়ে যাবে, এটা পরে এক্স থাকলো 0 আর এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, এক্স ইন্টু 0 মানে 0 হয়ে গেল ফর অল এক্স বিলংস টু আর এর জন্য। এটা তো একটা কনস্ট্যান্ট ফাংশন, আর আমরা জানি কনস্ট্যান্ট ফাংশনটা কী হয়, কন্টিনিউয়াস হয় সব জায়গায়, কন্টিনিউয়াস সব জায়গায়। তার মানে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0 তো হবে। সিমিলারলি এফ অফ 0 ওয়াই যেটা আছে সেটা হয়ে যাবে 0 আর সেটাও হয়ে যাবে আমাদের কন্টিনিউয়াস। তার মানে কি পেলাম আমরা, এফ অফ এক্স 0 কন্টিনিউয়াস হচ্ছে, এফ অফ 0 ওয়াই কন্টিনিউয়াস হচ্ছে, বাট এফ অফ এক্স ওয়াই নট কন্টিনিউয়াস। এফ অফ এক্স ওয়াই কেন কন্টিনিউয়াস হলো না বলে দিলাম, কারণ উপর আর নিচে যদি সেম ডিগ্রি থাকে তাহলে মাল্টিভিরিয়েট ক্যালকুলাসে কন্টিনিউয়াস হয় না। আমরা যদি ওয়াই ইকুয়ালস টু এম এক্স পাথ বরাবর এখানে বসিয়ে দিই আমরা ওয়াই ইকুয়ালস টু এম এক্স পাথ, তো এখানে হয়ে যাবে কত, এর লিমিটটা দাঁড়িয়ে যাবে কত, ওয়াইয়ের জায়গায় এম এক্স, এখানে এম এক্স মানে এক্স ইন্টু এম এক্স, আর এখানে দাঁড়াবে এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0। তার মানে দাঁড়াবে এম বাই 1 প্লাস এম স্কোয়ার। আর আমরা জানি যে লিমিট যদি থাকে সেটা ইউনিক হয়, বাট এম এর মান আমি ধরো 5 বসালাম তার জন্য একটা উত্তর দিবে, কেউ 7 বসালো তার জন্য একটা দিবে, কেউ 9 বসালো তার জন্য একটা দিবে, কেউ 0 বসালো তার জন্য আলাদা আলাদা লিমিট পাবো। আর ডিফারেন্ট লিমিট হয়ে গেলে পরে মাল্টিভিরিয়েট ক্যালকুলাসে লিমিট এক্সিস্ট করে না। লিমিট এক্সিস্ট করলো না তার মানে একটা ফাংশনের লিমিট করলো না তার মানে কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে। এই কনসেপ্টে দেখো উদাহরণ পেয়ে গেলে, একটা উদাহরণ নিয়ে নিলাম আমি এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেই ফাংশনটা আমাদের কি আছে, ফাংশনটা আমাদের এক্স ইকুয়ালস টু 0 বা ওয়াই ইকুয়ালস টু 0 বসালে পরে 1 ভেরিয়েবলে কনভার্ট হলে পরে সেই ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যায়, আর আমরা জানি কনস্ট্যান্ট ফাংশন কন্টিনিউয়াস হয়ে যায়। তার মানে এক্স 0 আর 0 ওয়াই এই দুটোই ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে, বাট এফ অফ এক্স ওয়াই ইজ নট কন্টিনিউয়াস। তার মানে অপশন 1টা আমাদের কারেক্ট। এটা থিওরেম আছে, থিওরেমটা আমি প্রোভাইড করে দেবো লিঙ্কে, ডিসক্রিপশন লিঙ্কে। তার মানে এফ অফ এক্স ওয়াই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, কিন্তু সেকেন্ডটা হচ্ছে না, মানে 1 অপশনটা ট্রু আর সেকেন্ডটা ট্রু হচ্ছে না। তার মানে অনলি 1 ইজ কারেক্ট, মানে অপশন সি অনলি 1 ইজ কারেক্ট। তো এই গেল আমাদের কত, 9 থেকে 13 অবধি। দেখো টাইম হয়ে গেল কত, 38 মিনিট হয়ে গেল, তো অনেকটা বড় হয়ে যাচ্ছে। এর পরের দিন আমরা কি করব, 14 থেকে 19 অবধি কমপ্লিট করে দেবো, মানে পরের ক্লাসে। তো যদি লাগে তোমাদের মনে হয় যে ভালো লাগছে তাহলে অবশ্যই কিন্তু এটা শেয়ার করবে। শেয়ার না করে কিন্তু আমাদের মানে মোটিভেট পাচ্ছি না আমি। 1000-1500 ভিউ না হলে হয়, তোমরাই বলো। 1000-1500 ভিউ হবে তবে তো ভালো লাগবে পড়াতে। তো তোমরা এটা শেয়ার করিয়ে যত পারিও, ঠিক আছে, যাতে করে অ্যাটলিস্ট 1000 ভিউ হয়ে যায় আমার। তো ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই, পরের ক্লাসে প্র্যাকটিস সেট 14 মানে 13 থেকে 19 অবধি করবো। আজকে হয়তো সন্ধ্যাবেলা দিয়ে দেবো, ঠিক আছে। ধন্যবাদ।